দীঘা, মন্দারমণি, তাজপুর তো অনেক ঘুরলেন। আরেকটা নতুন বিচ যদি আপনারা দেখতে চান, এক্সপ্লোর করতে চান, কোথায় যেতে হবে? বাগুড়ান জলপাই। বাগুড়ান জলপাই। খাও উল্টিও না, উল্টিও না। তো তো আমরা আমি যেটা প্রথম থেকে বলে আসছি, হ্যাঁ, উই আর গ্রুপ নোন বাই প্যাশন। তো দেখতে পাচ্ছ দীপক, শুধু দেখুন কেমন লাগছে দীপক এসে? ফার্স্ট ক্লাস। এই ফুটেজটা একটু শেয়ার করতে হবে। ও সেরা সেরা। এই ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দেবো। আয় তোকে ঝুলিয়ে দিই, আয় 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 আয়, তোকে ড্রোনের সাথে ঝুলিয়ে দিই। এই তো ঘড়িতে সময় হয়েছে এখন 7টা বাজে। আমরা কানাইচট্ট সমুদ্র সৈকতে বিচে আমরা যাচ্ছি। সমুদ্রে নামার দেখি, নামতে তো বলছে, এখন জল চলে এসেছে, বিকেলে জল ছিল না একদমই। তোমার ইউটিউবের জন্য আমি বাইক নিয়ে আসবো, তুমি আমার পেছনে বসবে। ওরে বাবা, আপনার পেছনে বসা আমার প্রচন্ড টেনশন। দাদা হ্যাঁ, উনি একদম তরুণদার সাথে পারফেক্ট। তরুণদা যেমন 100-তে বাইক চালায়, উনি ভালো জমবে কিন্তু। হ্যাঁ একদিন দাদা, অনুদা একদিন তরুণদাকে রাইড রাখবো, আপনারা অনুদাকে সকালবেলা বাইক নিয়ে আসবো। ও বাইক না নিয়ে এলে পোষাবে নাকি? আরে হ্যাঁ, মোটর ব্লগটা করবো। এই কালকে বাইক নিয়ে আসবো, বাইক নিয়ে এতদূর বাইক নিয়ে আসবো। বাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর জল চলে এসেছে। গামছা বামছা সব নেওয়া আছে, সব দেবো, চিন্তা কেন করছো? একবার আসবো, ভোরবেলা উঠবো। আমি জানি না কে উঠতে পারবে, কিন্তু আমি ভোরবেলা 5টায় উঠি। বাইক নিয়ে আসবেন? বাইক নিয়ে আসবো, সলিড ডাকবেন ডাকবেন। সামনে ঢুকলাম। ও দেখাবো নেচার স্টে কানাইচট্ট বিচ ক্যাম্প, দেখতে পাচ্ছেন। এখানে বাইক পার্ক করা জায়গা। আপনি 6 কিলোমিটার আগে চলে যাচ্ছিলেন। এই যে এই টেন্টে আমরা থাকবো, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো দেখতে পাচ্ছেন। টেন্ট কানাইচট্ট বিচ ক্যাম্প, নেচার স্টে ইকো ট্যুরিজম। পুরো প্রকৃতির মাঝে একটা দিন, 24টা ঘন্টা। আমরা যারা শহরে কোলাহলের মধ্যে সারা সপ্তাহ কাটাই, তাদের জন্য। হ্যাঁ, গরম তো হবে। কিছু কোথা থেকে আসছেন আপনারা? ওকে, দাদাও কৃষ্ণনগর থেকে আসছে। ওকে, তো এখন ঘড়িতে বাজে 5টা 13। এখন জার্নি স্টার্ট করলাম। কানাইচট্ট, রাজদীপ ওয়েট করছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে।
আর বাকিরা ধুলাগড় আসবে, আর কেউ কেউ ডাইরেক্ট কোলাঘাট চলে যাবে। আমরা টোটাল 6 জন যাচ্ছি। তো 7 তারিখ সকাল 5টায় আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আমি এবং রাজদীপ বিরাটির থেকে যাব, বাকিরা সবাই ধুলাগড়ে মিট করবে আমাদের সাথে। তো কেউ আসছে কাঁচরাপাড়ার থেকে, কেউ আসছে গড়িয়ার থেকে, কেউ আসছে ঢাকুরিয়ার থেকে। তো আমরা টোটাল 6 জন যাচ্ছি। আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব। কানাইচাট্টাতে চেক ইন টাইম দেওয়া আছে 12টা। তো 12টার আগেই আমরা পৌঁছে যাব। এখান থেকে দেখাচ্ছে 170 কিলোমিটার, 3 ঘন্টা 50 মিনিটের মতো। বাট আমরা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, বেশ কিছু ব্রেক নেব, তো মোটামুটি 4.5 থেকে 4.5 ঘন্টা মতো লাগবে আমরা এক্সপেক্ট করছি। রাজদীপ ওয়েট করার কথা। রাজদীপ, চলুন স্যার, ওয়েলকাম, চলুন। অরুণেশ্বর বাবাও আসছে। অরুণেশ্বর বাবা ওয়েট করবো? না না, ও ডাইরেক্ট চলে যাবে। তাহলে চলুন। আপনি একদম মানে ফুল। স্যার কিন্তু আগের বার স্কুটি নিয়ে আমাদের সাথে উড়িষ্যা গেছিল, সাতকোশিয়া। এখন কিন্তু FZS বাইক নিয়ে। আরেকজন আসছে কাঁচরাপাড়া থেকে, একজন আসছে গড়িয়ার থেকে, আরেকজন মধ্যমগ্রাম থেকে। আমরা যারা বাইকার্স তারা খুব প্যাশনেট হয়, এবং ছোটোখাটো এরকম ট্যুর করার টাইম আমাদের বার করতেই হয় হাজারো ব্যস্ততার মাঝে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর হবে এক্সপেক্ট করছি। ওখানে গিয়ে বৃষ্টি এলে কিছু যায় আসে না, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি হলেই সমস্যা। যদিও রেনকোট আছে, ব্যাগে রেন কভার আছে, সবই আছে, তা হলেও আজকে যেহেতু ছুটির দিন, অনেকেই যাবে, বাট ওদের যেহেতু টেন্ট লিমিটেড, আগের থেকে বুক করতে হয়। NH16 ধরলাম।
অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার আগে, তার আগের দিন রাতে বা 1-2 দিন আগের থেকে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? আচ্ছা, আমাকে আগে যেতে বলছে রাজদীপ, আগে গেলাম। কানাই চট্ট, আপনারা আগে কি এসেছেন এখানে? আমি বাস রুটটাও বলে দেবো আপনাদের ভিডিওতে, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, বা ওখানে যে যিনি দায়িত্বে আছেন তিনি আপনাদের বলে দেবেন ভিডিওতে। বাসে করে এলে পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন বলতে পারেন, খুব সুন্দর। দেখুন, দীঘা মন্দারমণি তো অনেক ঘুরেছেন, হ্যাঁ, কালো ধোয়া গাড়িটার থেকে বেরোচ্ছে। দাদা সাইড দিন। আপনারা এই আজকে ছুটির দিনে কোথায় কোথায় গেলেন, কোথাও আদৌ যাচ্ছেন কিনা, বা কীভাবে এনজয় করছেন? বাড়িতে থেকেও নানাভাবে এনজয় করা যায়, তার জন্য ঘুরতে যেতে হবে সেটা নয়। আমরা যারা বয়স্ক মেম্বার আছে তারা অনেক কারণে বাইরে ঘুরতে যেতে পারে না, তারা বাড়িতে থেকেও আনন্দ করে। স্পিরিটটা হওয়া দরকার, স্পিরিট যদি না হয় তাহলে কিন্তু আলাপ হয়ে যাবে। আমি যদিও কারোকেই চিনি না রাজদীপকে ছাড়া, বাট বাইকার্স কমিউনিটির মধ্যে একটা আছে, ব্যাপার আছে, প্যাশনটা হচ্ছে বাইক, রাইট? প্যাশনটা বাইক, তো চেনা জানা তো হতেই থাকবে। তো আমরা একে অপরকে ওই প্যাশনের দ্বারাই চিনি। উই নো পিপল বাই দ্য কমন প্যাশন। আলাদাই একটা অনুভূতি বাইক চালানো। তো একটুখানি হাতের মোড় ঘোরালেই হচ্ছে, হায়ার সিসির বাইক তো, আর এত ইঞ্জিন স্মুথ, একটু হাতের মোড় ঘোরালেই হচ্ছে 70-এর ওপর উঠে যায়। বাট আমি কোনোভাবেই 60-65 আমার স্পিড থাকবে ন্যাশনাল হাইওয়েতে। কিলোমিটারেরও কম আছে
বাঁদিকে সোজা গেলে ধুলাগড়। ক্রস করতে চলেছি ধুলাগড়। তারপর আমরা আবার নেক্সট ধুলাগড় থেকে যে জার্নি স্টার্ট হবে সেটা হচ্ছে কোলাঘাটে গিয়ে থামবে। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব। ওখানেই সম্ভবত আছে। এখানে দেখতে পাচ্ছেন ওই তো বেশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনি ইনি আচ্ছা ভেতরে আছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনারা দীঘায় যাচ্ছেন বাইকে না গাড়িতে? বাইকে। কানাই চটটা নতুন হয়েছে। হ্যাঁ, ওই বিষয়টা নতুন হয়েছে। এই টেন্টে থাকবো। তো এরা হচ্ছে এনারাও দীঘা যাচ্ছেন, এনারাও বাইকে যাচ্ছেন। আপনারা কোথায় যাচ্ছেন? এই যে নেচার স্টে। তো রাজদীপ দেখাচ্ছেন ওনাদের। তো কলকাতা থেকে যাচ্ছেন আপনারা? কলকাতা এত নিরিবিলি থেকেছি, হ্যাঁ মাথা যন্ত্রণা ওষুধ পাচ্ছি না, এত নিরিবিলি জায়গা। এইখানে পাবেন না, সব ব্যাগে ক্যারি করতে হবে। আর ভালো লাগছে না। আচ্ছা, আদিবাস থেকে গিয়েছি কাকরাজোর হয়ে ঘাটছি। যদি আপনি যান ওখানে আপনার একটা কথা বলছি, চাকাডোবা বলে একটা জায়গা। আমরা ছিলাম ওই চিন্তামণির চিলড্রেন কলেজ যে হোটেলটা আছে ফুটবলার। তো বাইকার্সরা সব জায়গায় আছে এবং সব জায়গায় দেখা হলে গল্প গুজব করতে থাকে। তো আমি ফোনটা বার করে নিই, বাড়িতে একটা ফোন করে দিই। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:45। তো আমাদের একটু 6টায় পৌঁছে গেছিলাম, বাট আমাদের এক দাদা একটু লেট করে এলেন উনি। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। কোলাঘাট হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। চলুন বাইক স্টার্ট দিই। সো লেটস গো গাইস, আমরা যাচ্ছি। চলুন যাব। তো ঘড়িতে বাজে হচ্ছে 6:44, রওনা দিলাম। এখনো 50 কিলোমিটার কোলাঘাট, যে হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করব, 50 কিলোমিটার। আর এখনো 40 মিনিট মতো বাকি আছে।
38 কিলোমিটার মতো গুগল ম্যাপ দেখাচ্ছে। সোজা এখন গেলে খড়গপুর। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং আশেপাশে কত কীরকম ঘোরার জায়গা আছে আপনারা সাজেস্ট করবেন। তাহলে আমরা ওইসব জায়গা এক্সপ্লোর করবো বাইকে করে, এবং আপনাদের দেখাবো ঘুরিয়ে। কাছাকাছি বলতে ওই 1-2 দিনের যাতে ট্যুর হয়। কানাইচট্টা যেমন যাচ্ছি, শনিবার থাকছি, আজকের দিনটা, রোববার আমরা ব্যাক করব। আচ্ছা, রোববার আবার আমাদের একটা ইনভিটেশন আছে আরেকটা বাইকার কমিউনিটি থেকে, তরুণদা, যিনি আমার সাথে গেছিলেন উড়িষ্যা, তিনি জয়েন করিয়েছেন বাইক অ্যান্ড হাইক গ্রুপে। ওটা দেউলটিতে হচ্ছে, নিরালা রিসর্টে হচ্ছে। তো আমরা যেহেতু রোববার দিন ওখান থেকে ব্যাক করছি, তো ব্যাক করে ওদের সাথে একবার আলাপ করে আসবো। গ্রুপের যে অ্যাডমিন শান্তপ্রিয়দা ফোন করে বললেন আমাকে আর রাজদীপকে আসার জন্য। তো আমার তো খুব যাওয়ার ইচ্ছে ছিল, রাজদীপেরও ছিল। যদি এই প্ল্যানটা না হতো তাহলে আমরা যেতাম, অবশ্যই যেতাম। আমি বললাম যে নেক্সট বার আমরা অবশ্যই যাব। বাট যারা এসেছে, বাকি 4 জন যারা এসেছে আমাদের সাথে, তাদেরকে তো কোলাঘাট থেকে ছেড়ে দেওয়া উচিত হবে না। আলাপ করে আসবো। এটা ওনাদের ফাউন্ডেশন ডে সেলিব্রেট হবে দেউলটিতে, নিরালা রিসর্টে। তো এরকম রাস্তায় বাইক চালিয়েও মজা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, আলাদাই অনুভূতি, তাই না? আপনাদের মধ্যে যদি কেউ রনিং চালায় তাহলে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কি কি ট্যুর করেছেন। এবং শুধু রনিং না, যারা আমার অডিয়েন্সের মধ্যে বলছি, যারা বাইকে ট্রাভেল করেন, হ্যাঁ, ছোটোখাটো ট্যুর করেন, ছোট বড় সব নিয়েই বলছি, তারা কোথায় কোথায় গেছেন, মেমোরেবল এক্সপিরিয়েন্স কমেন্টে বলবেন, তো আমরা একসাথে ট্যুর করতেই পারি। আমি এই চ্যানেলটা সবে স্টার্ট করেছি, একদমই নতুন। আমি জানি না অডিও কীরকম আসবে, এত উইন্ড ব্লাস্ট, আমার 70-এর ওপর বাইক চলছে। কালকে আমি একটা টেস্ট করেছিলাম, মোটামুটি তো ঠিকঠাক ছিল, বাট কালকে আমি অনেক স্লোতে বাইক চালাচ্ছিলাম। বাট এখন ন্যাশনাল হাইওয়ে, ওনারা বাকি সবাই অনেক এগিয়ে গেছে, বাট কোনো তাড়া নেই, কমফোর্টেবলি চালাবো, আমি সেটাই বলছি। আমি এখানে 9 to 5 ডিউটি করতে যাচ্ছি না, যে দেরি করে পৌঁছালে বস ডেকে পাঠাবে। কমফোর্টেবলি যাব, লোকেশন দেওয়া আছে, আমি ঠিক পৌঁছে যাব। যাদের তারা আছে তারা যাক। তো এইরকম অ্যাটিটিউড নিয়ে, এইরকম মাইন্ডসেট নিয়ে আপনারা যদি বাইক চালান তাহলে কোনো অসুবিধা হবে না। কারোকে ওভারটেক করা
বাইক প্রচণ্ড জোরে ছোটানো, এইগুলো বন্ধ করতে হবে। এটা শুধু আপনি আপনার জীবনকে রিস্কে ফেলবেন না, আদার্স যারা রাস্তায় যারা যাচ্ছে, পথচারী থেকে শুরু করে আদার্স রাইডার, তাদেরকে আপনি সমস্যায় ফেলবেন। এটা করা একদমই উচিত না। তো হাতের এটা বজায় রাখবেন। আমি যেমন কনস্ট্যান্টলি 70, 65, 70-এর মধ্যে আছি। দেখুন সামনে কত বাইক, দেখুন সুপার বাইক, জাস্ট দেখুন। আমাদের মতনই এখন বাজে হচ্ছে 7:25, 16 কিলোমিটার বাকি, 20 মিনিট লাগবে। কাওয়াসাকি ওটা, এটা তো ক্লাসিক আগেরটা, এটা কেটিএম। কোথায় যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসছে নর্মাল, বাট তার জন্য সাউন্ডটা এফেক্ট হবেই। হোটেলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। দেখাচ্ছে 1.5। আর 700 মিটার মতো দেখাচ্ছে। এরাও সব ট্যুরে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। নেচারস কল। ও লম্বা ট্যুর। এখানেই কোথায় হবে, কোথাও হবে হোটেলটা। এটা কি মিল্কন হোটেল? মিল্কন
হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক, এই তো। তো ডিম, আচ্ছা কখন পৌঁছালেন আপনারা? কখন পৌঁছালেন? 5 মিনিট। এখনো 10 মিনিট। তুমি 60-65 চালাচ্ছ। না 60-65 কি 70-75 চালিয়েছে, চালিয়েছে। না না বাইক আমার 1.5 মাসও হয়নি, বাইকের ইঞ্জিন ফেটে যাবে। 1.5 মাস হয়েছে, 15 এপ্রিল। 2200 না 2400। 2200? হ্যাঁ চোখ বন্ধ করে 100 টানো। 600 কিলোমিটার হয়ে গেলে 500 কিলোমিটার হয়ে গেলে 500 হয়ে গেলে লোকে বলে টানতে। আমার হয়ে গেছে 2200 কিলোমিটার। হ্যাঁ 500 থেকে ওই 1000 কিলোমিটার তোমাকে 40 ধরতে হবে। চললে তখন তো তুমি ধরোনি। ধরনি, উড়িষ্যা গেছিলাম, সেটাই হচ্ছে। তাহলে যাওয়ার হয়ে গেছে, এখন 2200 কিলোমিটার হয়ে গেছে তো। হ্যাঁ তুমি এখন 14 থেকে 80, শোনো 75 80 তে কোনো ডিফারেন্স নেই, 80 ধরে থাকো। আমি 70 থেকে 80-র মধ্যেই চালাচ্ছি। হ্যাঁ আমি কিন্তু 80 এক ফোঁটা তুলিনি, তাহলে তোমার আচ্ছা। এত আগে পৌঁছলাম কি করে? 5 মিনিট হয়েছে। 5 মিনিট আমি তো হ্যাঁ। আমি আগে পৌঁছাবো তো। আচ্ছা ওই যেখানে নামাজ পড়ছিল ওখানে সিগনালে একটুক্ষণ দাঁড়ালাম। চলো হ্যালো, তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। ঘড়িতে সময় হয়েছে 8:25। হ্যাঁ ব্রেকফাস্ট করে এখান থেকে প্রায় 90 কিলোমিটার মতো, 85-90 কিলোমিটার। তো এই দাদাও কিন্তু ব্লগ করে। দাদা তোমার নাম? আমার নাম হচ্ছে দীপক। দীপক, আমি গড়িয়া গড়িয়া থেকে। আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস ব্রেকার। মাইস সাবস্ক্রাইব করে দেবেন। রাজদীপ আছে তো আমার বাড়ির পাশে। আপনি দাদা? সঞ্জয় নন্দী, মধ্যমগ্রামে থাকে। হ্যাঁ আর পাশে 2 দাদা আছে। দাদা আপনি কোথা থেকে? আমি ঢাকুরিয়া। ঢাকুরিয়া। আর এই দাদা কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আমার পিসির বাড়ি। তাড়াতাড়ি খেয়ে নিই। তো ওখানে চেক ইন টাইম 12টায়, আমাদের বাইক পার করা দেখতে পাচ্ছেন। যারা মোটামুটি রাইড ফাইড করে না তাদের জন্য এই সুযোগটা রেখে দেবে। তো খাওয়া কিন্তু বেশ ভালো হলো, টেস্টি ছিল। তো খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম, কয়েকটা ফটো আমরা তুলে নিলাম। তো এখন সময় হয়েছে 8:50। ব্রেকফাস্ট করে নিলাম, দিয়ে এখান থেকে রওনা দেব। 86 কিলোমিটার এখান থেকে, 2 ঘন্টা। কানাইচট্টা নেচার স্টে রিসর্ট। তো যাওয়া যাক, চলুন। So let's go. সোজা রাস্তা, সামনে টোল।
এখানটার রাস্তা রোদ উঠে গেলে চালাতে সমস্যা হবে। আমার ফোনে এখনো চার্জ আছে, কিছুটা গিয়ে 70% মতো চার্জ আছে, কিছুটা গিয়ে চার্জে বসিয়ে দেবো। আমাদের 12টায় যেহেতু চেক ইন, তার আগেই অনেক আগেই পৌঁছে যাবো। বাসের এই হর্নগুলো মাথা খারাপ করে দেয়, এত জোর হর্ন দেয়।
সামনেই বিচ, কানাই চট্টতে ওখান থেকে হয়তো সমুদ্রে নামতে পারবো না। যেমন আমি তো গুগল লোকেশন ধরেই এলাম, গুগল তো এখানে ঢুকিয়ে দিল। দেখি ব্রিজটা পার করে যেতে বলছে। দিক দিয়ে যেতে বলছে। 26 কিলোমিটার মতো আছে। তারপর 3 কিলোমিটার গিয়ে আবার ডান দিকে বেঁকতে হবে অ্যাজ পার গুগল। কি সুন্দর দেখতে পাচ্ছেন, সাধারণ মাছ চাষ হয় সব পুকুরে, সুন্দর জায়গা। ও জাহাজ দেখতে পাচ্ছেন। আমি একবার ফোন করে নি রাজদীপকে, ঠিক যাচ্ছি কিনা। গুগলকে বিশ্বাস নেই, কোথায় কোথায় ঢুকিয়ে দেবে। একবার এখানে বাইকটা পার্ক করে রাজদীপকে ফোন করে নি, রাজদীপ সাথেই ছিল। তো এই ইয়েটা দেখুন, ব্রিজটা দেখুন, নদীটা দেখুন, সুন্দর সিনারিও, গঙ্গা। অসাধারণ। বিভিন্ন স্তরের মানুষদের কাছে আমাদের বিনীতভাবে আহ্বান, পশ্চিম বাংলার আজকের যে অরাজকতা, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, আজকে সেই শিক্ষকরা রাস্তার উপরে পড়ে আছে, পুলিশের লাঠি খাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে পরিপূর্ণ, স্বাস্থ্য ব্যবস্থায় সুস্থ থাকার জন্য কথা ভাবেন, আজকে সেই ওষুধের 2 নম্বরই চালে ভর্তি। এরকম একটা বস্তির পরিবেশের মধ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার 21তম জেলা সম্মেলনে যুব সমাজ আগামী দিনে তাদের ভবিষ্যৎ, তাদের চলার পথ কি হবে, আমাদের ডিওয়াইএফআইয়ের যে দাবি, শিক্ষান্তে কাজের দাবি,
বেশি দেরি নেই, আপনারা দেখতে পাচ্ছেন 3.5 কিলোমিটার মতো বাকি। সুন্দর রাস্তা। বেশি চার্জ নেই ব্যাটারিতে, একটা দাগ আছে, গিয়ে চার্জ দিয়ে আগে বসাতে হবে। আর 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো। 11:30 বাজে। রাস্তা দেখুন। খুবই সুন্দর রাস্তা। পেছনে ফার্স্টে রাজদীপ, ওই দাদা। আপনারা যারা যারা আগে এসেছেন তাদের এক্সপিরিয়েন্স বলবেন। বাইকে করে এলে তো বলবেনই, আর যারা বাইকে না করে বাসে করে এসেছেন, কানাইচট্টা বিচে থেকেছেন, খাওয়া দাওয়া, তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কি অবশ্যই শেয়ার করবেন। বাসে করে এলে কোথার থেকে বাস ধরলে সুবিধে হবে, যারা কলকাতার থেকে আসবে ওরাও জানাবেন। আমি তো অবশ্যই ভিডিওতে বলে দেবো বাস রুটটাও, কারণ প্রচুর দীঘা মন্দারমণি এখন খুবই কমন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। দীঘার বেশ অনেক আগেই পড়ছে কানাইচট্টা। হ্যাঁ, তো আমি গিয়ে নিজে এক্সপিরিয়েন্স করি। আমি ইউটিউবে দেখেছিলাম, বেশ ভালোই সুন্দর জায়গা। আর 1 কিলোমিটার গিয়ে ডান দিকে বেঁকতে হবে। 1.5 কিলোমিটারের মতো বাকি আছে। পিছনে না, এই রাস্তা দিয়ে যেতে বলছে, এই রাস্তা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাস্তাটা ভালো বাইকে যাবার জন্য। কাকে জিজ্ঞেস করব? ও বাবা, এই গলিটা দিয়ে সোজা ওই যে দেখুন 1.3 কিলোমিটার। কানাইচট্টা এদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ, সরি। তো দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার আবার এটা একটু লুজ হয়ে গেছে মাউন্টটা, টাইট করতে হবে। হ্যাঁ চলে এসেছি তো। হ্যাঁ হ্যাঁ, সোজা 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 দেখাচ্ছে। আরে আমি পুরো লোকেশন দিয়ে রেখেছি, ওইটাই লোকেশন দিয়ে রেখেছি। 700 মিটার দেখাচ্ছে। কেমন জায়গাটা বলুন, আপনাদের কেমন লাগছে? 700 মিটার, অসাধারণ জায়গা। বাকি দুজন পৌঁছে গেছে কিনা দেখতে হবে, বাকি 3 জন আছে আরো।
গ্রাম বাংলার এই যে প্রকৃতি, তার যে সৌন্দর্য, এটা আলাদাই হচ্ছে অন্যরকম একটা আকর্ষণ। এই আকর্ষণ অন্য কোনো কিছুতে আপনারা পাবেন না, যারা এই অনুভূতিটা অনুভব করতে পারবেন তাদের জন্য বলছি। কত ভেতরে ম্যাপ বলছে, কিন্তু আমরা পৌঁছে গেছি। সামনে এই যে ঢুকলাম। ও দেখাবো নেচার স্টে কানাইচাট্টা বিচ ক্যাম্প, দেখতে পাচ্ছেন। তো আসতে আমাদের কোনো কষ্ট হয়নি, একদম সোজা রাস্তা, কাথি নন্দকুমার রোড ধরে এলাম, দিয়ে পেটুয়াঘাট রোড ধরতে হলো আমাদের। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেকেন্ড পার্ট অবশ্যই আপনাদের দেখতে হবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেকেন্ড পার্টে আমি আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, একদম এখানে খাবার দাবার থেকে শুরু করে রাতে শোয়া, আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে, কিরকম বিচ আছে, এবং কোন সময়টা এলে আপনারা বেস্ট উপভোগ করতে পারবেন এখানে চারটে সি বিচ, কোন সময়টা আসা উচিত, সব আপনাদের বলবো সেকেন্ড পার্টে।